নো, কোন ফকিনের বাচ্চা আমাদের বাইকের সামনে ভ্যানটা রেখেছে? হ্যাঁ, কে রেখেছে এখানে এই ভ্যানটা? আরে হ্যাঁ, তুই তো ঠিকই বলছিস, আমাদের বাইকের সামনে এই ভ্যানটা কে রেখে গেছে? আচ্ছা আচ্ছা, আমি সরিয়ে দিচ্ছি। আরে কি ব্যাপার, আপনি আমার গায়ে হাত দিলেন কেন? এই ফকিনের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয়? তোর এরকম একটা ভাঙাচোরা ভ্যান আমার এত দামি বাইকের সামনে রেখেছিস? আশ্চর্য তো, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি তো আপনার উপকার করতেই আসলাম। আর তাছাড়া আপনি কি করে বুঝলেন যে এই ভ্যানটা আমারই? এই, তোকে তো দেখেই মনে হচ্ছে তোর যে গেট আপ, তুই এই ভ্যান চালিয়ে খাস, বুঝতে পেরেছিস? দেখুন, আপনারা কিন্তু রীতিমতো আমাকে অপমান করছেন। কি, তোর মতো ছোট লোক ফকিনের আবার মান অপমান আছে? বাবা, কি বলছিস? শোন, তোর কপাল ভালো যে তোকে শুধুমাত্র একটা থাপ্পড় মারছি। যদি বেশি কথা বলিস না, তাহলে পা ভেঙে এখানেই রেখে দেবো। আশ্চর্য তো, আপনারা সেই কখন থেকে আমার সাথে মিসবিহেভ করে গেছেন, আমার গায়ে হাত দিয়েছেন, এখন আবার বলছেন আমাকে এখানে মেরে নাকি ট্যাং ভেঙে রেখে দেবেন। এটা কেমন অভদ্রতা? হ্যাঁ, ও মাই গড, কি বললি? মিসবিহেভ? ফকিন্নি নাকি আমার ইংরেজিও ছাড়ে। এই, তোর যোগ্যতা আছে ইংরেজি বলার? কোন মুখ দিয়ে বলছিস ইংরেজি? হ্যাঁ, তুই ইংরেজি সম্পর্কে জানিস নাকি কিছু? দেখে মনে হচ্ছে 2 টাকাও নেই পকেটে, সে আবার বড় বড় লেকচার মারছে এখানে। শোন, আমরা চাইলে এখন তোর অনেক কিছু করে ফেলতে পারি, বুঝতে পেরেছিস? ও আচ্ছা, অনেক কিছু করতে পারবেন তাই না? ঠিক আছে, আমিও দেখতে চাই আপনারা কি কি করতে পারেন। ও আচ্ছা, তুই দেখবি আমরা তোর কি করতে পারি। দাঁড়া, এক্ষুনি আমি বাবার কাছে কল দিচ্ছি। বাবা আসলেই দেখতে পারবি কত ধানে কত চাল, বুঝতে পেরেছিস? হ্যালো বাবা, হ্যাঁ, এই 4 রাস্তার মোড়ে না একটা ফকির নিয়ে আমাদেরকে অনেক ডিস্টার্ব করছে। তুমি এখনই এখানে চলে আসো তো। আচ্ছা ঠিক আছে বাবা, ওয়েট কর কিছুক্ষণ। কিরে মা, কি হয়েছে? স্যার, আপনি এই জায়গায়? বাবা, তুমি স্যার কাকে বলছো? এই ফকিন্নির বাচ্চাটাকে স্যার কেন বলছো বলো তো? এই থাম, কাকে ফকিনীর বাচ্চা বলতেছিস? উনি হচ্ছে আমার বস, উনির আন্ডারেই তো আমি কাজ করি। আর তুই জানিস যে জায়গাটায় দাঁড়িয়ে আছিস এই জায়গাটা কার? এই জায়গাটা হচ্ছে বসের। এই যে তুই দেখতে পাচ্ছিস না, এই এলাকাটা জুড়েই আমার বসের জায়গা। কি, তার মানে ইনি মিস্টার ইমরান খান? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, আমি ইমরান। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের ভিতরে কি ন্যূনতম কোনো ভদ্রতা নেই? আচ্ছা, মানুষকে মানুষ বলে মনে করেন না তাই না? আমি আপনাদেরকে এসেছিলাম হেল্প করার জন্য। আর তাছাড়া ভ্যানটাও আমার নয়, ভ্যানটা কে রেখে গেছে সেটাও আমি জানি না। আপনারা দেখলাম যে বিপদে পড়েছেন, তাই আপনাদের বিপদ উদ্ধার করার জন্য এসেছিলাম। আর আপনারা কি করলেন? আপনারা আমার গায়ে হাত দিলেন, অনেক ধরনের কথা বলেছেন। আচ্ছা, মানুষকে তো ন্যূনতম একটু সম্মান দিতে শেখা উচিত তাই না? আর ভাবতেও অবাক লাগছে যে এত ভালো মানুষের এরকম 2টা মেয়ে হয়েছে। আচ্ছা, আপনারা মানুষের পোশাক দেখে তার বিবেচনা করেন তাই না? আমার পোশাক নর্মাল দেখে আপনারা ফকিন্নি, ভ্যান চালক, যা মন চাই তাই বলে এসেছেন এবং কি আমার গায়ে হাত তুলেছেন। আচ্ছা, টাকা পয়সা থাকলেই কি ঠাটবাট দেখে বেড়াতে হবে? আর এই যে দামি বাইক, এই বাইকটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনি কি জানেন আপনার বাবাকে এই বাইকটা আমি দিয়েছিলাম। আমি কিন্তু দামি দামি গাড়িতে ঘুরে বেড়াতে পারি, কিন্তু বেড়াই না। আর এই যে নর্মাল কাপড় দেখছেন না, কাপড়, হ্যাঁ, আমি সবসময় সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি, কারণ কষ্টটা অনেক কাছ থেকে দেখেছি। আর এই আজকের আমি না একদিনে তৈরি হইনি, ছোটকাল থেকে অনেক পরিশ্রম করতে করতে আজকে এত বড় হয়েছি এবং কি নিজের প্রচেষ্টায় এইরকম প্রতিষ্ঠিত হয়েছি। আপনাদের মতো এরকম বাবার টাকায় ফুটানি করে না, বুঝতে পেরেছেন? এই যে মিস্টার রেজাউল, আপনার সাথে আমি অফিসে কথা বলবো। আর আপনার মেয়েদের ব্যবস্থা আপনি কি করবেন সেটা আপনি ভালো করেই জানেন। আমি এখন আসছি। স্যার, আমার মেয়ের পক্ষ থেকে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমার চাকরিটা নেবেন না স্যার। দেখুন, আমি এই ব্যাপারে এখানে কোনো কথা বলতে চাচ্ছি না, আপনি আমার সাথে অফিসে দেখা করুন। আমি আসছি। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি প্রয়োজন হলে ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। প্লিজ বাবা, তুমি বাসা যাও, আমিও ওনার সাথে কথা বলে আসতেছি। যাও তুমি।